এখন আর শুধু পার্ক বা শপিং মল নয়, কোরবানির পশুর হাটেও নারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে যুক্ত হচ্ছে পিঙ্ক টয়লেট। রাজধানীতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকায় প্রতিটি পশুর হাটে নারীদের জন্য পৃথক এই পিঙ্ক কালারের টয়লেট নির্মাণের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল নারীরা যেন কোনো রকম অস্বস্তি বা স্যানিটেশন সমস্যায় না ভোগে, পরিবারের সদস্যদের সাথে স্বাচ্ছন্দ্যে হাটে গিয়ে কোরবানির পশু পছন্দ করতে পারেন। বুধবার সকালে ডিএনসিসির নগর ভবনে কোরবানির পশুর হাটের ইজারাদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ব্যতিক্রমী ও জনবান্ধব নির্দেশনা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। পাবলিক স্যানিটেশনের ক্ষেত্রে এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে পিঙ্ক টয়লেট বেশ সাড়া ফেললেও পশুর হাটের মতো সাময়িক ও জনাকীর্ণ স্থানে এই প্রথম নারীদের জন্য এমন বিশেষ ব্যবস্থা বাধ্যতামূলক করা হলো। মতবিনিময় সভায় ডিএনসিসি প্রশাসক পশুর হাটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ইজারাদারদের প্রতি কড়া বার্তা দেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, পশুর হাটকে কেন্দ্র করে কোনো অবস্থাতেই রাজধানীতে জনদুর্ভোগ বা যানজট সৃষ্টি করা যাবে না। যদি কোনো ইজারাদার ইজারার শর্ত ভঙ্গ করেন তবে সিটি কর্পোরেশন তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। একই সাথে হাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতিদিনের বর্জ্য প্রতিদিন রাতেই সরিয়ে ফেলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন তার বক্তব্যে জোর দিয়ে বলেন, পশুর হাটগুলোর পরিবেশ এমনভাবে বজায় রাখতে হবে যেন সবাই তাদের পরিবারের নারী ও শিশু সদস্যদের নিয়ে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। আর এই পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি হাটে পিঙ্ক কালারের টয়লেট স্থাপন করা হচ্ছে। সাময়িক ও ব্যস্ততম পশুর হাটে ডিএনসিসির এই জেন্ডার রেসপন্সিভ উদ্যোগটি নারী ক্রেতা ও দর্শনার্থীদের জন্য অনেক বড় একটি স্বস্তির কারণ হবে বলে আশা করা হচ্ছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।